দেখবেন 40 বছর 50 বছরের মুরব্বীরা কোরআনের হাফেজ হতে পারে না, কিন্তু একটা ছোট্ট হাফেজে কোরআন 10 বছর 5 বছর 7 বছরের বাচ্চাও এই 30 পারা কোরআনটা সিনার মধ্যে ঢুকায় নেয়। ভাই ছোটবেলায় তো অনেক কবিতা পড়ছেন, বলেন তো 5টা কবিতা কি মনে আছে কারো? 5টাকে 2টাই ঠিক মতো পড়তে পারবে না। কিন্তু এক একজন হাফেজে কোরআন হাফেজ হয় 30 বছর আগে, 30 বছর পরেও তারাবি পড়াইতে পারে। এই যে এটা পড়াইতে পারে আল্লাহ পাক সিনার ভিতরে রেখে দিয়েছেন, এটা বান্দার কোন কারামতি নয়, এটা আল্লাহ পাকের দয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ কোরআনটাকে বান্দার সিনার ভিতরে ঢুকাইলাম, যেটা পাহাড় গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালকে দিলাম, পাহাড় গ্রহণ করতে পারে না। যদি পাহাড়কে দিতাম, পাহাড় ধরপর করে কাঁপতে শুরু করতো। এই পাহাড়ের সামর্থ্য নাই আল্লাহর কোরআনটাকে সিনার কোরআনটাকে বহন করার। কিন্তু 5-7 বছরের বাচ্চা কোরআন বহন করে কেমনে জানো? আপনারা দেখবেন অনেক সময় আপনাদের সন্তানদেরকে বাজারের মধ্যে যখন নেন, বাজারে নেওয়ার পর সন্তান আপনার কাছে আবদার করে, বাবা 5 কেজি ওজনের ব্যাগটা আমার মাথার উপরে দিয়ে দাও। অনেক সময় বাবারা চিন্তা করে এত ভারী ওজনের মাল সন্তানের মাথার উপরে যদি দেই, এই সন্তানটা মারা যাবে, কষ্ট পাবে। এখন বাচ্চা অনেক আবদারের পরে বাবা চিন্তা করলো কি করা যায়। দেখবেন সন্তানের মাথার উপরে 5 কেজি ওজনের বোঝাটা দিল, ওই হাতলের ভারটা বাবা তার নিজের হাতের ভিতরে রেখে দেয়। আল্লাহ পাক বলে ছোট্ট ছোট্ট 7 বছর 8 বছরের বাচ্চারা কোরআনটাকে সিনার মধ্যে রাখে। আমি আল্লাহ তার ওই সিনার ভিতরে কোরআনটা রাখলেও কোরআনের ওজন আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নেই। যার কারণে বান্দা ছোট ছোট বাচ্চারা কোরআন সিনার ভিতরে নিয়ে নিয়ে ঢুকে। এই কোরআনটা সিনার ভিতরে যাবে, ওই সিনার ভিতরে যায় যে সিনাটা পরিচ্ছন্ন থাকে। পরিচ্ছন্ন হৃদয় ছাড়া কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বান্দার কলবের মধ্যে ঢুকান না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন 4 ইমামের অন্যতম ইমাম। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কুওয়াতে হাফেজার ব্যাপারে কলব আছে। উনি আল্লাহর বান্দা কোনো একটা জিনিস যদি একবার নজর বুলাইতো, ওই বান্দার 40 বছর পর্যন্ত ওই জিনিসটা তার মনের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ। কয় বছর থাকতো? 40 বছর। 40 বছর মাথায় থাকতো, যেটা একবার নজর বুলাইতেন। উনি বলেন একবার আমি আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার নজর একটা বেগানানির পায়ের দিকে পড়লো। বেগানানির পায়ের দিকে পড়ার পর আমার কুওয়াতে হাফেজা কেমন যেন দুর্বল দুর্বল লাগে। আগে পড়া লাগতো না, এখন পড়া লাগে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আমার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে শিকায়াত করলাম। উনি বলেন উস্তাদের কাছে যাই বললাম শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতাহু লিআসি। আমি আমার উস্তাদের কাছে বললাম হুজুর আমার জেহেন যাকাতের ব্যাপারে আপনি আমাকে কিছু মাশওয়ারা দেন। শিকায়াত করলাম আমার জেহেন দুর্বল হয়ে গেছে। আমার উস্তাদ আমাকে 1 নম্বরে যে কথাটা বললো এটাই হলো ফাআওসানি ইলা তারকিল মাসি। আমাকে বললেন হে শাফিঈ তুমি তোমার নিজেকে গুনাহমুক্ত হায়াত অবলম্বন করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আমার উস্তাদ আমাকে বললেন গুনাহমুক্ত হায়াত অবলম্বন করো কেন? তোমার ভিতরে যে ইলমটা সেটা দামি জিনিস। এই দামি জিনিসটা কি? ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলমটা আল্লাহর তরফ থেকে একটা নূর, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেয় না। দুর্নীতিবাজকে দেয় না, জিনাকারীকে দেয় না, সন্ত্রাসকে দেয় না, চাঁদাবাজকে দেয় না, ঘুষখোরকে দেয় না, সুদখোরকে দেয় না, কিন্তু 7 বছরের নিষ্পাপ বাচ্চার কলবের ভিতরে ঢুকায় দেয়। ভাইরা আমার খুব বুঝবেন, কোরআনটা আল্লাহ তার ভিতরে ঢুকায় যার অন্তর যত পরিচ্ছন্ন। এখন কোন ইমানদার বান্দার যদি 60 বছরও যদি তার নফস পবিত্র থাকে, আল্লাহ পাক তার অন্তরে কোরআন ঢুকায় দেয়। তার মানে নফসটা পবিত্র থাকা হলো শর্ত। আমাদের দেশে অসংখ্য ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আছে যারা 50 বছর যে 40 বছরে যে 60 বছরে যে হাফেজে কোরআন হয়েছে, সারাদিন এক পারা করে তেলাওয়াত মুখস্থ করেছে, আর রাতের বেলা সেইটা দিয়ে তারাবির নামাজ পড়াইছে। কিভাবে?
বলে তাদের নফস পবিত্র রেখেছেন, যার কারণে শেষ বয়সেও তারা কোরআনকে হেফজ করতে পেরেছেন আল্লাহর দয়ায়। ওই যে জায়গা পবিত্র, জায়গা যখন পবিত্র হয় তো আল্লাহ ওই জায়গায় কোরআনের নূর বসায় দেয়। এটা আল্লাহর নূর। আল্লাহর নূরের মর্যাদা তো ঘুষখোর সুদখোর দিতে পারে না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতেন, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। উনি বলতেন, রাদিনা কিসমাতুল জব্বার ফিনা। আল্লাহ পাক আমাদের ব্যাপারে যে বন্টনটা করেছেন এটার উপরে আমরা সন্তুষ্ট। বলে বন্টনটা কি? আল্লাহ পাক সমস্ত ইলম, রূহানি ইলম, আল্লাহ পাকের যে ওহীর ইলম আছে, এই ইলমগুলা শুধুমাত্র ঈমানদারদের জন্য রেখেছেন, আর মুশরিক কাফের জাহেলদের জন্য আল্লাহ পাক সম্পদ রেখেছেন। যার কারণে তারা তাদের সম্পদের কারণে ইলম, বংশ সবকিছু বিক্রি করে দিতে পারে, কিন্তু উলামা ইকরাম টাকার কারণে কোনোদিন ইলম বিক্রি করতে পারে না। যদি খাঁটি ইলম হয়, খাঁটি উলামা ইকরাম হয়।